বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক 2013-14 অর্থবর্ষে এমজিএনরেগার বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের জন্য ঊনকোটি জেলা প্রশাসনকে জাতীয় পুরস্কার প্রদান করবে আগামী 2রা ফেব্রুয়ারি। দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবে ঊনকোটি জেলার জেলাশাসক অভিষেক চন্দ্র। ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক 2013-14 অর্থবর্ষে এমজিএনরেগা বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের জন্য ঊনকোটি জেলা প্রশাসনকে জাতীয় পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতি বছরই দেশের সফল জেলা ও পঞ্চায়েতগুলিকে পুরস্কৃত করার পরিকল্পনা নিয়ে থাকেন। এই বছর সব রাজ্যের ৬৬টি জেলার মধ্যে ঊনকোটি জেলাকে দেশের আরও 8টি জেলার সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী 2রা ফেব্রুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নিকট থেকে রাজ্য সরকারের তরফে এই পুরস্কার গ্রহণ করবেন ঊনকোটি জেলা শাসক অভিষেক চন্দ্র। আজ জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি জানান ঊনকোটি অতিরিক্ত জেলা শাসক সুনীল দেববর্মা। তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক 2012-13 অর্থবর্ষে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট ত্রিপুরা রাজ্যের সহকারে 9টা ডিস্ট্রিক্ট এবং 8টা রাজ্যকে এমজিএনরেগা প্রকল্প সঠিকভাবে রূপায়ণ এবং এমজিএনরেগা নির্দেশিকা অনুসারে বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে একটা পুরস্কার। আমাদের 8টা স্টেট আছে, তার মধ্যে আমাদের রাজ্যের যে ঊনকোটি জেলা, এই জেলাকেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরডি ডিপার্টমেন্ট ওনারা সিলেক্ট করেছেন এই পুরস্কার প্রদানের জন্য নর্থ ইস্টের মধ্যে। তো নর্থ ইস্টের মধ্যে লিমিটেড থাকলে হবে না। আমি বলছি যে নর্থ ইস্টের যে পোর্শন আছে তার মধ্যে আমাদের রাজ্যকে ওনারা সিলেক্ট করেছেন। এর বাইরেও সারা ভারতেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের অবদানের জন্য এই পুরস্কারটা দিয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরি। বিভিন্ন ক্যাটাগরি। এটা হচ্ছে দেশের 8টা রাজ্যের 9টা জেলা, এর মধ্যে ঊনকোটি জেলা আছে। দেশের 8টা রাজ্যের 9টা জেলা সিলেক্ট হয়েছে। এখানে কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ফাঁসিতে আত্মহত্যা করল এক কিশোরী। মৃতার নাম আমিনা খাতুন, বয়স 14 বছর। ঘটনা সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকায়। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ফাঁসিতে আত্মহত্যা করল এক কিশোরী। মৃতার নাম আমিনা খাতুন, তার বয়স 14 বছর। ঘটনা সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকায়। ঘটনা গতকাল সন্ধ্যায়। জানা যায় মৃতা আমিনা খাতুন 7ম শ্রেণীতে পড়ত। তার বাবা আবুল কাসেম কয়েক বছর পূর্বে মারা যায়। তার বাড়িতে তার মা সহ একজন বড় ভাই, ছোট বোন রয়েছে। গতকাল বিকেলে ছোট বোনের সাথে সামান্য ঝগড়া হয় তার। পরে তার মা 2 বোনকেই সামান্য বকাঝকি করে। এতে ক্ষিপ্ত হয়ে বড় বোন আমিনা খাতুন কাপড় দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভেতরে আত্মহত্যা করে। বাড়ির লোকজনের যখন সন্দেহ হয় তখন ঘরের দরজা ভেঙে গিয়ে দেখে আমিনা মৃত অবস্থায় ঝুলে রয়েছে। খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। পরে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। ওসি নারায়ণ সাহা জানান, গতকালকে সন্ধ্যা অনুমান 7:30টার সময় সোনামুড়া থানাতে খবর আসে যে বেজিমারাতে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই খবরের পরিপ্রেক্ষিতে এখান থেকে থানার অফিসাররা যায় এবং সেখানে দেখে যে 13-14 বছরের একটি মেয়ে, যে স্টুডেন্ট, ও তার ঘরে ঝুলন্ত অবস্থায় আছে। ওর নাম হচ্ছে আমিনা খাতুন। এবং তদন্ত করে জানা যায় যে তাদের কোনো পারিবারিক ব্যাপার নিয়ে ওর মা ওকে বকাবকি করেছিল। সেই পরিপ্রেক্ষিতে মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এখন পোস্টমর্টম চলছে। পোস্টমর্টমের পরে বডি হ্যান্ডওভার করা হবে। পরে মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। গ্রামের প্রধান আবুল হাশেম চৌধুরী জানান, গতকালকে বিকাল 4:30টা স্কুল থেকে আসার পর 2 বোন ছোট বোনের সাথে ঝগড়া করার পরে মা তাকে একটু শাসন করছিল, 2 বোনকে শাসন করছিল। তারপরে মেয়েটা ঘরে ঢুকে দরজা লাগিয়ে মেয়ের মা মনে করছিল সেটা ঘুমিয়ে আছে। ঘণ্টাখানিক পরে তার বড় ভাই দেখতে পায় যে দরজাটা বন্ধ। তাকে খোঁজাখুঁজি করার পরে দেখে তাকে খুঁজতে পাওয়া না যাওয়াতে ওই রুমে সিলিংয়ের উপর দিয়ে ঢুকে দেখে
ওই আমিনা বেগম সেই মেয়েটা কাপড় দিয়ে হাঁটিতে ঝুলন্ত অবস্থা রয়েছে। আনুমানিক সন্ধ্যা 6:30 এমনই হবে। তবে চিৎকার পরে সবাই আশেপাশে সবাই এসে দেখে দরজা ভেঙে তাকে বাইর করা হয় এবং প্রশাসনকে জানানো হয়। প্রশাসন যায় তার ঝুলন্ত অবস্থাতে তার দেহটা নামিয়ে পোস্টমর্টমের জন্য সুনামুরা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আজকে সেই রেট থেকেই আমরা পোস্টমর্টম করার জন্য SDM থেকে অর্ডার আনি। আমরা এখন আসছি। আমরা পোস্টমর্টমের পর তাকে নিয়ে কবরস্থানে নিয়ে তাকে মুসলিম শরীয়ত অনুযায়ী তাকে কবর দেওয়া হবে। এক এলাকাবাসী জানান, ঘটনাটা তো প্রধান যেটা কইছি ওইটাই। আমরা এখানে একটা ঝগড়াটি হয়েছিল অন্য একটা বিষয় নিয়ে, আমরা ওইখানে আসছিলাম। পরবর্তী সময় পরে শুনছি তারা বন্য ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি হওয়ার পরে বড় ভাইটার ভাইয়া ঘর ঢুকছে, ছোট বাচ্চা বন্যের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সেটা ছোটো বলছে, সেটা ছোটো। এই মায়ের মনে হয় দৌড়ারে মনে হয় থাপড় থাপড়া দিছে। এর আগে মেয়ে ঘর ঢুকছে, তো জানলা বাইরে দিয়ে লাইছে, দিয়া মেয়ে হাঁস দিয়ে লাইছে কাপড় দিয়ে। তো পরে ওই মেয়েটার ফাইনাতে খোঁজাখুঁজি করতে দুধা পারি, তো দরজা ভাঙ্গিয়া ঢুকছে। আবার মেয়েটাকে দেখছে ঝুলন্ত অবস্থাতে। থানা সন্দেহ হয়েছে, থানাও লাগছে। থানাও লাগছে এটাকে ঝুলন্ত অবস্থা নামাই গেছে। 13 বছর, তো 6:30-7টা বাজে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। টুটন চৌধুরী ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। পণের জন্য এবং শ্বশুরবাড়ির অত্যাচারের বলি হলো এক গৃহবধূ। ঘটনা আমবাসা বলরাম গ্রামে। অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। পণের জন্য এবং শ্বশুরবাড়ির অত্যাচারের বলি এক গৃহবধূ। ঘটনা আমবাসা থানাধীন বলরাম গ্রামে। অভিযোগ, বিয়ের পর থেকেই সবিতার শ্বশুরবাড়ির লোকেরা অস্বাভাবিক অত্যাচার করত তার উপর। স্বামী রঞ্জন দাস TSR এর 6ম ব্যাটালিয়নের নায়ক সুবেদার পদে কর্মরত। তার পোস্টিং মুঙ্গিয়া বাড়িতে। সবিতার বাবার অভিযোগ, গতকাল রাতে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। আজ শ্বশুরবাড়ির পাশের একজন সবিতার বাপের বাড়ি গন্ডাছড়ায় ফোন করে জানায় বিষয়টি। দাবি করছিল, দাবি আমরা সব ফুলফিল করে দিচ্ছি। কোন আমরা বুঝছি যে এটা আগে হুমকি টুমকি আসছিল, তবু আমরা ওই যে মেয়েটার জামাই আছে রঞ্জনটা আমরা জানাইছি, বারবার আমরা জানাইছি। বিয়ের পর থেকে তারা সংসারে একটা ঝামেলা বারবার জানাইতেছি যে তুমি এই ঝামেলাগুলি সমস্যার সমাধান করো তাড়াতাড়ি। তোমার মা, তোমার ভাইয়ে, তোমার বোনে এই ধরনের একটা অত্যাচার চালিয়েছে বাড়ির মধ্যে আমার মেয়েটার উপরে আর কি। কিছুদিন আগে একটা পাঠাইছিল আর কি, এটা পাঠাইছিল কিছু টাকা টোকার লাগে। আমার মেয়েটা গিয়ে কইছে আর কি। তারপর তো আমি কইছি যে না, আমিও বারে কত টাকা দেবো, আমি গরিব মানুষ, কত টাকা দেবো, আমি জানাই চাইতো। তারা মায়েরা সেটা জোড়াই রাখছে এবং তাদের যাতে কঠোর শাস্তি হয় সেটা আমি দাঁড়িয়ে রাখি। এদিকে আমবাসা থানার পুলিশ শাশুড়ি কমলা দাস, স্বামী রঞ্জন দাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ময়নাতদন্তের পর সবিতার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সবিতার এক ছেলে সন্তান রয়েছে বলে জানা যায়। 4 বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2014 লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় রূপরেখা তৈরি সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনে। সাংবাদিক সম্মেলনে এই কথা সংগঠনের কার্যকরী সভাপতি আশিস সাহা জানান। 2014 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ রাজধানীর কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2014 লোকসভা নির্বাচনে দলীয় রূপরেখা তৈরি সহ বিভিন্ন দলীয় কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন জেলা কংগ্রেস সভাপতি, ব্লক কংগ্রেস সভাপতি সহ পিসিসির সদস্য, বিধায়করা উপস্থিত ছিলেন। সভা শেষে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা। দলের যারা প্রবীণ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি, ব্লক কংগ্রেসের সভাপতিরা এবং বিভিন্ন শাখা সংগঠনের রাজ্য সভাপতি সহ ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা, আমাদের দলের বিধায়ক, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের যারা প্রদেশ কংগ্রেসের পদাধিকারী, কাউন্সিলর, তাদের উপস্থিতিতে
আজকে এই সভা অনুষ্ঠিত হয়। আমরা এই সাংগঠনিক সভায় এই নির্বাচনে দলকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে এই নির্বাচন জয়লাভের লক্ষ্যে আমাদের দল সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায় প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মাসের ব্যবধানে নাইসিংপাড়া রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে ধরা পড়ল এনএলএফটির আরেক জঙ্গি। ধৃত জঙ্গির নাম রুলিয়ানা রিয়াং। আদালত তাকে 6 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। এক মাসের ব্যবধানে নাইসিংপাড়া রিয়াং শরণার্থী ক্যাম্প থেকে ধরা পড়ল এনএলএফটিআর আরেক জঙ্গি। ধৃতের জবানবন্দি মূলে এক জঙ্গি নেতার ঘরে শরণার্থী ক্যাম্প থেকে চাঁদার নামে জোর করে আদায়কৃত 48,000 টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আনন্দবাজার থানার পুলিশ নাইসিংপাড়া রিয়াং শরণার্থী ক্যাম্পে হানা দেয়। পুলিশ দেখে ঘর থেকে দৌড়ে পালাতে গিয়ে একটি খাদে পড়ে যায় এনএলএফটি সন্ত্রাসবাদী রুলিয়ানা রিয়াং। তখনই পুলিশ তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরেকটি জঙ্গি সংগঠন ব্রু ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান নেতা রুমাইয়া রিয়াংয়ের ঘর থেকে 48,000 টাকা উদ্ধার করেছে। ঘরের প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হওয়া এই টাকা শরণার্থীদের কাছ থেকে জোর করে আদায় করা। ধৃত জঙ্গি রুলিয়ানা রিয়াংকে গতকাল কাঞ্চনপুর আদালতে তোলা হয়। তাকে 6 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাকনি থেকে দুর্ঘটনাগ্রস্ত হলো মালবুঝায় একটি লরি। ঘটনায় বিশ্বকমগঞ্জ শেষরিমাই এলাকায়। ঘটনায় আহত হয় লরি চালক সহ 2 জন। বাকনিতে গিয়ে রাস্তার পাশে উল্টে গেল এক মালবুঝায় পাঞ্জাব বডি লরি। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন শেষরিমাই এলাকায়। ঘটনায় জানা যায়, আজ বিকেল 4:30 নাগাদ আগরতলা থেকে উদয়পুরগামী TR-01C 1885 নম্বরের পাঞ্জাব বডি লরিটি শেষরিমাই এলাকায় বাকনিতে গিয়ে পাশের তাপস দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে ওই বাড়ির কেউ আহত না হলেও লরির চালক ও একজন সহচালক আহত হয়। আহত 2 জনের নাম জানা যায়নি। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ হাসপাতালে। পরে আহতদের জিবি হাসপাতালে পাঠানো হয়। তবে আহত গাড়ির চালক ও সহচালক বহিরাজ্যের বলেই ধারণা করা হচ্ছে। জাতীয় সড়কে এভাবে দিনের পর দিন বাড়তে থাকা যান দুর্ঘটনায় যাত্রীসহ সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে। অভিযোগ উঠেছে ট্রাফিক ব্যবস্থা নিয়েও। বিশ্রামগঞ্জ থেকে সম্ভব ভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ভেজাল ওষুধ কেলেঙ্কারি সহ 10 দফা দাবির ভিত্তিতে রাজধানীতে প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ডাকা 100 ঘন্টার গণ অবস্থান শেষ হলো আজ। ভেজাল ওষুধ কেলেঙ্কারি, বেকার বঞ্চনা ইত্যাদি অভিযোগ সহ মোট 10 দফা দাবি নিয়ে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ডাকা 100 ঘন্টা গণ অবস্থানের আজ শেষ দিন। শেষ দিনেও প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ 20 থেকে 25 জন ধর্নায় অংশগ্রহণ করেন। গত 26শে জানুয়ারি থেকে এই 10 দফা দাবিতে 100 ঘন্টার গণ অবস্থান শুরু করেছিল প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর বিদ্যানগর ক্রিকেট মাঠে সংহতি মেলা অনুষ্ঠিত হওয়ার পর এখনো সংস্কার হয়নি মাঠে। এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটি দ্রুত মাঠ সংস্কার ও আশ্রয় সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এক ডেপুটেশন প্রদান করে মহকুমা শাসকের নিকট। কৈলাসহর বিদ্যানগর ক্রিকেট মাঠকে ক্রীড়া চর্চায় উপযোগী করে তুলতে এবং আশ্রয় নামে সামাজিক সংস্থার বিরুদ্ধে মাঠ ব্যবহার করে তাকে সংস্কার না করার অভিযোগে ব্যবস্থা নিতে মহকুমা শাসক অজিত শুক্ল দাসের নিকট এক ডেপুটেশন প্রদান করল এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটি। তাদের অভিযোগ, গত 26 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত বিদ্যানগর ক্রিকেট মাঠে বিধায়ক বীরজিৎ সিনহার এনজিও আশ্রয়ের উদ্যোগে 10 দিনব্যাপী সংহতি মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু মেলা শেষ হওয়ার পর এখনো পর্যন্ত মাঠের আবর্জনা পরিষ্কার ও মাঠের গর্ত ভরাট করা হয়নি। ফলে ছাত্রছাত্রী কচিকাচাদের ক্রীড়া চর্চায় প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তাছাড়া মাঠে গর্ত থাকায় দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে মাঠ সংস্কার ও সংশ্লিষ্ট এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মহকুমা শাসকের নিকট আজকের এই ডেপুটেশন প্রদান করে এসএফআই বিভাগীয় সদস্য ধ্রুব দত্ত জানান, নিকট আমাদের এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশনে মিলিত হই। মূলত কারণ, গত 26 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি অবধি 10 দিন ব্যাপী আমাদের কৈলাসহরের বিধায়ক মহাশয়ের যে আশ্রয় সামাজিক সংস্থা, এই সামাজিক সংস্থাতে 10 দিন ব্যাপী যে মেলা অনুষ্ঠিত হয় বিদ্যানগর মাঠে মেলা অনুষ্ঠানের শেষে আজ 1 মাস যা হয়ে যাচ্ছে, এই বিদ্যানগর মাঠটা পরিষ্কার করা হচ্ছে না। সেখানে কচি কাঁচা বাচ্চারা
এবং বিদ্যানগর বিদ্যালয়ের যে সকল ছেলেমেয়েরা পড়াশোনা করছে এখানে তারা ওই সময় বিকালবেলাতে এবং ওই টিফিন আওয়ারের সময়টাতে যে খেলাধুলা করতে পারছে না এবং মাঠের মধ্যে যে গর্তগুলি রয়েছে সেই গর্তগুলিতে অ্যাক্সিডেন্টের বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই বিষয়গুলিকেই মাথায় রেখেই আমরা এই কচিকাচাদের এবং ছেলেমেয়েদের খেলাধুলার যে মানে উপযোগী করে তোলার জন্য বিদ্যানগর মাঠটাকে উপযোগী করে যে তুলতে পারেন সেই কারণে আমরা মহকুমা শাসকের নিকট আমরা আমাদের এই বিষয়টা নিয়ে এসেছি। যাতে উনি অতি সত্বর আমাদেরকে কথা দিয়েছেন যে 3 দিনের মধ্যে এই বিষয়টা উনি মানে এগুলি মাঠটা পরিষ্কার হয়ে যাবে এবং মাঠটা গর্তগুলি ভরিয়ে দেবেন, মাঠটাকে খেলার উপযোগী করে তোলার জন্য উনি উদ্যোগ নেবেন। 3 দিনের মধ্যে যদি বিষয়টা না হয় আমরা এসএফআই কৈলাস বিভাগীয় কমিটি বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এই বিষয়টা আমরা জানিয়ে দিয়েছি। এসএফআই এর পক্ষ থেকে আমাদের কাছে একটা ডেপুটেশন দিয়েছেন যে আশ্রয় একটা সামাজিক সংস্থা একটা প্রোগ্রাম করেছেন 10 দিন ব্যাপী মেলার পরে মাঠে কিছু আবর্জনা রয়ে গেছে, কোথাও কোথাও গর্ত, ওরা গর্তগুলি বন্ধ করেনি। এই ব্যাপারে ওনাদের ডেপুটেশন আমরা ইমিডিয়েটলি দেখব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জমি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় আহত হলো 2 জন। ঘটনা সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায়। জমি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সামান্য সময়ের জন্য চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায়। ঘটনা আজ সন্ধ্যায়। পুরানো জমি নিয়ে বিবাদের জেরে দুপক্ষের হাতাহাতি শুরু হয় ব্রিজ চৌমুহনীতে। এতে 2 জন আহত হয়। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং আহত 2 জনকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে ততক্ষণে অন্যরা পালিয়ে যায়। আহত 2 জন হলো ওহিদুর রহমান ও মুনাফ খান। তাদের বাড়ি যাত্রাপুর থানাধীন নির্ভয়পুর এলাকায়। আমাদের ফায়ার সার্ভিসের সামনে মারছিল। আমি আমার পাশের বাড়ি এক লোকের সাথে সোনামুড়া রোডে আসছিলাম, যাওয়ার টাইমে মারছে। 2 জন আমাদের পিস পিছিয়ে আসতে মোটরসাইকেলে, আর 4-5 জন ঘটনাস্থলে ছিল। আমাদের তাদের কাছে লাঠি ছিল, হাতেও মারছে, লাঠি দিয়েও মারছে। এই মাথা মারছে, মাথায় ঘুষি দিচ্ছে, চোখে নাকে রক্ত গেছে, প্রচণ্ড রক্ত। আমাদের পারিবারিক একটা জরকা হয়েছিল, জরকা হওয়ার পরে থানাতে মামলা হয়েছে, এমনকি কোর্টে মামলা হয়েছে। শুনছি এটা মামলা হয়েছে কিনা জানার জন্য আইসি। আর যাওয়ার পথে আমার ফায়ার সার্ভিসের এখানে দড়িয়ে আমরা মারধর করছে তারা 5-6 জন লোক ছিল। আমরা মারছে কেন আইলাম এদের সামনে, এখানে কি ব্যাপারে আইলাম এই জন্য মারছে। 3-3:30 দিকে মারছে, 3টে থেকে 3:30 মন মানে পুলিশ যায় না। আমি সিটলে আইসি থানাতে বলছি আমার লোক যে সিটও আরে উদ্ধার করে পুলিশ। ঘটনায় 5 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় একটি মামলা করা হয় বলে জানান ওসি নারায়ণ সাহা। আজকে দুপুর 2:30 নাগাদ থানায় খবর আসে যে সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে একটি গন্ডগোল চলছে। এর পরিপ্রেক্ষিতে আমরা পুলিশ পাঠাই। তখন আমরা জানতে পারি যে নির্ভয়পুরের 2 পরিবারের মধ্যে একটা সমস্যা হয়েছিল গতকালকে। এই সমস্যা নিয়ে ওরা সোনামুড়া কোর্টে আসে। কোর্ট থেকে ফিরে যাওয়ার সময় ওহিদুর রহমান, ওনার সঙ্গে আরেকজন লোক ছিল, ওদেরকে অন্য পক্ষ মারধর করে। এই ব্যাপারে কিছুক্ষণ আগে ওহিদুর রহমানের পক্ষ থেকে একটা মামলা আমাদের এখানে দেওয়া হয়। আমরা মামলাটা নিয়েছি এবং আমরা তদন্তের জন্য পুলিশ অফিসারকে পাঠিয়েছি। না, এখন পর্যন্ত আমরা কেউ অ্যারেস্ট হয়নি। ঘটনাতে ওনারা 5 জনের নাম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় চালক 2 জনেই। ঘটনা রাজধানীর আরএমএস চৌমুহনীতে। রাজধানীর আরএমএস চৌমুহনীতে অটো ও বাইকের সংঘর্ষে আহত হয় অটো ও বাইক চালক 2 জনেই। ঘটনা আজ সকাল 10টায়। জানা যায় রাজধানীর আরএমএস চৌমুহনীতে ট্রাফিক সিগন্যাল না মেনে দ্রুতগতিতে চালানোর সময় TR01T 6425 নম্বরের মোটর বাইকটির সংঘর্ষ হয় TR01C 3204 নম্বরের অটোর সঙ্গে। এতে অটো চালককে অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়। এদিকে বাইক চালক ও সামান্য আহত হয়, তার পায়ে আঘাত লাগে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অটো দুটিকেই আটক করেছে পূর্ব থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।